উত্তরে হাওয়া বইছে, মাঝে মাঝেই ঠান্ডা বাতাসে শিরশির করে উঠছে শরীর। ঘুম থেকে উঠলেই কারো নাক বোজা, হালকা সর্দি ভাব, একের পর এক হাঁচি দিয়ে কেউ ব্যতিব্যস্ত। কারো মাঝে মাঝে বসে যাচ্ছে গলা, মাঝে মাঝে হাত পা। শীত আসছে, শরতের শেষ আর হেমন্তের শুরুর আগে প্রতি বছর এই সময়টা এমন ফ্যাসফ্যাসানি লেগেই থাকে। অসুবিধা এমন কিছু গুরুতর নয়, তবে সাধারণ সর্দি কাশি জ্বর, মাথা ব্যথা, অ্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও একটু থাকে। তাই বাচ্চাদের অবহেলা করা চলবে না। সাধারণ ফ্লু এর কারণেও এই সাধারণ উপসর্গগুলো দেখা যায়। কিন্তু যতটা সাধারণ বলা হয় না কেন, ঠান্ডা লেগে সর্দি, বারবার হাঁচি ও কাশির জেরে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এই অবস্থায় চিকিৎসার জন্য মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক না খেয়ে হোমিওপ্যাথি চিকিৎসাতেও ভরসা রাখতে পারেন। তাতে উপকার পাবেন দ্রুত। হোমিওপ্যাথি এই ঠান্ডা লাগার কারণে সর্দি-কাশির সমস্যার জন্য দারুণ কার্যকরী। হোমিওপ্যাথি ওষুধ প্রাকৃতিক পদার্থ দিয়ে তৈরি, তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে সর্দি, কাশি, জ্বর, হাঁচি, মাথা ব্যথা, গলা ব্যথা প্রভৃতির কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথির কোন কোন ওষুধ খেলে এই সকল সমস্যা সহজেই দূর করা যায়, এই সকল বিষয় সম্পর্কে। পুরো ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিষয়টি শুরু করছি। ফ্লু অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা সাধারণত ইনফ্লুয়েঞ্জা এ বা বি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। শীতকালে বেশিরভাগ ফ্লুর প্রাদুর্ভাব ঘটে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি বেশ সংক্রামক এবং সাধারণত বাতাসের মাধ্যমে বা সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অক্টোবর বা নভেম্বর ঋতুর শুরুতে ফ্লু হওয়া এবং অন্যদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে। শ্বাসযন্ত্রে ইনফেকশনের জন্য আরও অনেক ধরনের ভাইরাস আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছাড়াও রাইনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, কমন কোল্ড ভাইরাস ছাড়াও আরও কিছু ভাইরাস আছে, যেগুলোর জন্য জ্বর, সর্দি, কাশি হতে পারে। অধিকাংশ সাধারণ সর্দি রাইনো ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। যখন ভাইরাসটি ইমিউনিটি সিস্টেমকে কাবু করে এবং শরীরে প্রবেশ করে, তখন এটি সংক্রমণের কারণ হয়। এটি মিউকাস মেমব্রেনকে আক্রমণ করে, যা প্রতিরক্ষার প্রথম ধাপ। যখন এই ভাইরাস কোষে প্রবেশ করে, তখন এটি কোষকে নিয়ন্ত্রণ করে এবং আরও ভাইরাস তৈরি করে। উপসর্গগুলো হলো কাশি, গলা ব্যথা, নাক দিয়ে সর্দি, জল পড়া, হাঁচি, মাথা ব্যথা ও জ্বর। সর্দি-কাশিতে অসুস্থ ব্যক্তি সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে, তবে কিছু উপসর্গ ৩ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। সাধারণ সর্দির কারণ। সাধারণ সর্দি-কাশির প্রধান কারণ হলো ফ্লু এবং রাইনো ভাইরাস। এই ভাইরাস চোখ, নাক বা মুখ দিয়ে প্রবেশ করতে পারে। যখন একজন সংক্রমিত ব্যক্তি হাঁচি বা কাশি দেয়, তখন ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তারপর এই সংক্রামিত বায়ু আপনি বা আপনার শিশুকে অসুস্থ করতে পারে। সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেকও সাধারণ সর্দি-কাশি ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এই ধরনের সংস্পর্শের পরে আপনাকে অবশ্যই আপনার মুখ স্পর্শ করা এড়াতে হবে। কোল্ড ভাইরাস বিভিন্নভাবে ছড়াতে পারে, যেমন তোয়ালে, গামছা, খেলনা, থালা, বাসন প্রভৃতি। যখন আপনার বাচ্চারা বা আপনি এই সংক্রামিত জিনিসগুলো ব্যবহার করেন, তখন এই ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে। সংক্রমণ এড়াতে যেমন হাত ধোয়া, অসুস্থ ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো এবং ব্যাপক সংক্রমণের সম্ভাবনা হ্রাস করার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে। সাধারণ সর্দি-কাশির লক্ষণ। সাধারণত ঠান্ডাজনিত ভাইরাসে আক্রান্ত হওয়ার ৩ থেকে ৪ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দেয়, কিন্তু শিশুদের ক্ষেত্রে ১ থেকে ৩ দিনের মধ্যে সর্দি-কাশির লক্ষণগুলো দেখা দেয়। এই রোগের লক্ষণ ১ সপ্তাহ বা ২ সপ্তাহ স্থায়ী হতে পারে। এই সাধারণ সর্দির লক্ষণ প্রতিটি শিশুর জন্য আলাদা হতে পারে। সাধারণ সর্দি-কাশির লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘুমের সমস্যা, নাক বন্ধ, ঝিমঝিম বা তন্দ্রা ভাব, কখনো কখনো বমি, ডায়রিয়া এবং জ্বর। এছাড়া সাধারণ সর্দি-কাশির অন্যান্য উপসর্গগুলোর মধ্যে ঘামাচি, চোখে জল, সর্দি ভর্তি নাক, গলা সুড়সুড়ি, হাঁচি, নাক বন্ধ, হালকা খুকখুকে কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, হালকা জ্বর, নাক থেকে জলযুক্ত স্রাব যা ঘন হয়ে হলুদ বা সবুজ হয়ে যাওয়া প্রভৃতি। এবারে আসছি এর কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। অ্যাকোনাইট ন্যাপ 30 ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ার সংস্পর্শে আসার পর সর্দি এবং কাশির প্রাথমিক পর্যায়ে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। নাক দিয়ে পরিষ্কার জলের মতো স্রাব নির্গত হয় এবং গরম অনুভূত হয়। হাঁচি,
নাকে সংবেদন উপলব্ধি হয়, সর্দির সঙ্গে মাথা ব্যথা হতে পারে, গলা লাল, জ্বালা-পোড়া এবং গলার ব্যথার সাথে সাথে কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়, রাত্রিতে উপসর্গ বৃদ্ধি পায়। এইসব লক্ষণ থাকলে অ্যাকোনাইড ওষুধটি সেবন করলে উপকৃত হবেন। এই ওষুধটি সাধারণত জ্বর আসার প্রথম ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করা হয়। আর্সেনিক অ্যালবাম 30। নাক থেকে পাতলা স্রাব এবং তীব্র দুর্বলতা সহ কাশি হলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। স্রাবের সাথে সাথে নাক বন্ধ হয়ে যায়, নাকের মধ্যে জ্বালা-পোড়া এবং চুলকানি হয়, খোলা বাতাসে বা ঠান্ডায় কাশি আরও বেশি হয় এবং বাড়ির ভেতরে বা ঘরে কম হয়। শুষ্ক এবং আলগা কাশি, কাশি মধ্যরাতের পর আরও বৃদ্ধি পায়। এইসব লক্ষণ থাকলে আর্সেনিক অ্যালবাম ওষুধটি নির্দ্বিধায় গ্রহণ করা যেতে পারে। এলিয়াম সিপা 30। এই ওষুধটি তীব্র হাঁচি সহ কাশি এবং সর্দির চিকিৎসায় বিশেষ সহায়ক। নাক থেকে অত্যাধিক জলের সাথে প্রায় অবিরাম হাঁচি হয়, গরম ঘরে হাঁচি আরও বৃদ্ধি পায়, নাকের স্রাবের কারণে নাকে এবং উপরের ঠোঁটে জ্বালা-পোড়া হয়, নাকের গোড়ায় একটি পিণ্ড অনুভূত হয়, চোখে অত্যাধিক জল আসে, ঠান্ডার সাথে সাথে মাথা ব্যথা ও কণ্ঠস্বর কর্কশ হয়, ঠান্ডা বাতাস শ্বাস নেওয়ার ফলে এবং সন্ধ্যায় কাশি আরও বেশি হয়, ষড়যন্ত্রে একটি সুরসুরি অনুভূত হয়, যার ফলে অস্বস্তি পেতে হয়। এইসব লক্ষণ থাকলে এলিয়াম সিপা ওষুধটি খেলে আরোগ্য লাভ হয়। বেলেডোনা 30। বেলেডোনা ওষুধটি সর্দি কাশি এবং গলা ব্যথার জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ। নাকের ছিদ্রে সুরসুরি দেওয়ার সাথে সাথে ঘন ঘন হাঁচি হয়, নাকের একপাশ থেকে জলস্রাব হয়, শুষ্ক সুরসুরিযুক্ত কাশি দেখা দেয়, রাত্রে বাড়ে, গলা এবং টনসিল লক্ষণীয়ভাবে লাল, উত্তপ্ত সংবেদন সহ ফুলে যায়, জ্বর আসে, গলার ব্যথার সাথে গলার শুষ্কতা অনুভূত হয়, কোনো দ্রব্য গিলতে কষ্ট হয়, গলা ব্যথা করে। এইসব উপসর্গ থাকলে বেলেডোনা ওষুধটি খেলে নিশ্চিত উপকার পাবেন। ইউপাটোরিয়াম পারভো 30। ইউপেডিয়াম পারভো হলো একটি হোমিওপ্যাথিক প্রতিকার যা সর্দি এবং কাশির উপসর্গ থেকে মুক্তি দেয়, হাত পা ও পেশি ব্যথা উপশম করতে সাহায্য করে। এটি সাইনোসাইটিস, জ্বর, হাঁপানি, ফ্লু, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার চিকিৎসার জন্য বিশেষ উপযোগী। এই ওষুধটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি আপনার শরীরের ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো শীতকালীন অবস্থাগুলো দূর করে। এছাড়া বুকের ব্যথা, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া উপশম করতে সাহায্য করে এবং গুরুতর হাড়ের ব্যথা প্রভৃতি দূর করতে ইউপোডিয়াম পারভো ওষুধটি খেলে উপকৃত হবেন। জেলসিমিয়াম 30। এই ওষুধটি ব্যবহার করা হয় যখন সর্দি, হাঁচি সহ দুর্বলতা অনুভব হয়, নাক দিয়ে স্রাবের কারণে নাকের ছিদ্রের কিনারা লাল হয়ে যায় এবং ব্যথা হয়, সকালে হাঁচি বেশি হয়, নাকে শিহরণ অনুভূত হয়, নাক বুজে যায়। এইসব লক্ষণের সাথে মাথা ব্যথা এবং জ্বর থাকলে জেলসিমিয়াম খেলে উপকার পাবেন। কেলিবাইক্রোম 30। এই ওষুধটি হোমিওপ্যাথিতে কাশি এবং সর্দির ওষুধ। যখন সর্দি ঘন হলুদ এবং সুতোর মতো স্রাব নির্গত হয় এবং সাইনাসে পূর্ণতা বা চাপের অনুভূতি হয়, সর্দি কাশির সঙ্গে সাইনোসাইটিসের সমস্যা থাকে, এইসব লক্ষণ থাকলে কেলিবাইক্রোম খেলে উপকার পাবেন। এবারে আলোচনা করছি ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো, সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা এবং বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা করে দিনে ৩ বার খেতে হবে। তবে রোগের তীব্রতা বেশি হলে ৩ ঘন্টা পর পরও ওষুধ সেবন করা যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।